নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মাত্র 2 দিন পরে আমার দাদার বিয়ে, আর আজকে আমাদের বাড়িতে ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে। আর কালকে থেকে হচ্ছে বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনরা মানে প্রায় সবাই কালকের মধ্যেই চলে আসবে। আর এখানে আমার বাবা, ছোট ভাই সমস্ত কিছু ঠাকুরের যা যা দরকার সৎসঙ্গে জোগাড় করে এরপরে আমরা বসবো ঠাকুরের প্রার্থনাতে। তো প্রার্থনা হয়ে গেছে, মিঠি রানী হচ্ছে আমার কাকার কোলে আছে। তো এই যে প্রসাদকে আজকের ব্লগটা মানে রাতে আর কন্টিনিউয়াস করতে পারিনি, তারপরে নেক্সট ডে থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে প্রায় সকাল সকাল উঠে পড়েছি। আজকে মিঠি রানীর বাবাই আসবে, আর মিঠি রানীর বাবাকে একটু পরেই আমরা আনতে যাব। প্রায় একটা মাস পরে কিন্তু দেখা হবে মিঠি রানীর বাবার সাথে, তাই আমি কিন্তু খুবই খুশি। আর মিঠি রানী অনেক দিন পরে আবার বাইরে বেরিয়েছে, তার জন্য ও খুশি যে বাবাই আসবে, বাবাই আসবে। আর এখানে আমার সানগ্লাসটা পরে ও বেশ ফটো টটো তুলছে, আর আমি একটু ভিডিও করছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। আর বেশ মেঘ করেছে আকাশটা, তো ভাবছিলাম আবার বৃষ্টি না নেমে যায়, কিন্তু এইভাবে কিন্তু ওয়েদারটা ছিল, বৃষ্টি আর নামেনি। তো একটু পরেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। তো আজকে আমি আবার অনেকটা তাড়াতাড়ি মানে আমরা বেরিয়েছি, ফ্লাইট আসার অনেকটাই টাইম বাকি ছিল, তবুও বুঝতে পারিনি অনেকক্ষণ আগে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর এই যে চা বাগান মানে কিন্তু এয়ারপোর্ট একদম কাছে। এই চা বাগানগুলো দেখতে দেখতেই এয়ারপোর্টে প্রায় চলে এসেছি। এখানে আজকে আমি, আমার বাবা আর মিঠি রানী আমরা 3জন মিলে কিন্তু যাচ্ছি সাহেবকে আনতে। তারপরে আবার কিন্তু দুপুরে রাত্রে আরও আমাদের যারা আত্মীয়রা তারা কিন্তু আসবে, তো তাদেরকেও আমার বাবা পরে আনতে যাবে। তো এই যে চলে আসলাম আমরা বাগডোগরা এয়ারপোর্ট। এই যে বাগডোগরা এয়ারপোর্টটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, যে যেহেতু সাহেবকে আনতে যাচ্ছি তার জন্য। যখন আমি এখানে আসি তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো চলে এসেছি আমরা এয়ারপোর্টে, মিঠি রানী আমার বাবার কোলে। এরপরে আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাব। ওই যে বললাম আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, তার জন্য কিন্তু সময়টা আর কাটছিল না। আমার বাবা বলেছিল যে এখনও অনেকটা সময় বাকি আছে, এত তাড়াতাড়ি না আসতে, কিন্তু যেহেতু 1-1.5 মাস সাহেবের সাথে আমার দেখা হয়নি, তার জন্য আমার আর ভালো লাগছিল না। তাই ভাবলাম যে না, আগের থেকে গিয়ে এয়ারপোর্টে আমি দাঁড়িয়ে থাকবো, তাও ভালো। তো এই যে এখন এয়ারপোর্টে একটু হাঁটাচলা করছি, আর ভাবছি যে সবার সাথে আবার দেখা হবে। প্রায় আমার বিয়ের কিন্তু 6টা বছর পরে আজকে আবার আমাদের আত্মীয় স্বজন মানে যারা যারা আসবে সবার সাথে দেখা হবে। মাঝখানে কিন্তু আর দেখা সাক্ষাৎ হয়নি তাদের সাথে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষাই করছি, দেখি উনি কতক্ষণে এসে পৌঁছয়। তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে আর এখানে এক জায়গায় ভালো লাগছে না, মিঠি রানীর আর ভালো লাগছে না। তারপরে মিঠি রানী আর আমি আবার অন্য জায়গায় গিয়ে বসলাম। আর এই তো এখন তো আরও অনেক কিছু গোছাগুছি বাকি আছে, সেগুলোই বাবা আলোচনা করছে, যে এখনও অনেক ট্রে সাজানো বাকি আছে, আরও অনেক কিছু। তো এইসব আলোচনা করতে করতেই দেখছি ওখান থেকে কিন্তু মিঠি রানীর বাবাই চলে এসেছে। আর এতদিন পরে মিঠি রানী তার বাবাইকে দেখে এত খুশি, এত খুশি, বাবার কোলে একবারে শুয়েই পড়েছে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগলো যে এতগুলো দিন পরে আবার ওর সাথে আমার দেখা হলো। আর বাবাই কিন্তু নাগপুর থেকে ডাইরেক্ট আসেনি, সে দিল্লি হয়ে এসছে, যার জন্য অনেকক্ষণ তাকে দিল্লিতে ওয়েট করতে হয়েছে, যেহেতু নাগপুর থেকে বাগডোগরার ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই। যাই হোক, এখন যাচ্ছি বাড়িতে, তারপর সেখানে খাওয়া দাওয়া হবে। তো বাড়িতে এসে এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমার এক মামা মামি, তারাও দিল্লিতে থাকে, তো তারা কিন্তু চলে এসেছে। তো এখন কিন্তু সন্ধেবেলা, এখন একটু আমরা চাটা খাবো, চপ আনাবো দিয়ে সাহেব আমরা সবাই একটু চপ চা এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করব। আর এখানে আমার মা আবার আলুর পরোটা ভাজছে। মা বললো যে একটুখানি আলুর পরোটা বানাই, যেহেতু আলুর মশলাটা মাখানো ছিল। আর মিঠি রানী কিন্তু এখানে দেখছে আমার এত খিদে পেয়েছে, এখন আর সন্ধেবেলা এসে আমার আর ভাত খেতে ইচ্ছে করছিল না। তার জন্য মা বললো যেহেতু আলুটা মাখাই ছিল মানে মশলাটা বানানো ছিল, তার জন্য এখানে মা আলুর পরোটা বানাচ্ছে। যাই হোক, সেই সমস্ত আলুর পরোটা খেয়ে এখন দেখো একদম বাজে কিন্তু রাত্রি 12টা। এই যে চলে এসেছে আমাদের মাসিমণির 2 মেয়ে, মাসিমণির নাতনি, আর আমার 2 মামা। তো এখানে আজকে এতগুলো বছর পরে যে তাদের সাথে দেখা, মানে এতটা আমি খুশি।
আমার মা সবাই আমরা ভীষণ ভীষণ খুশি যে মাঝখানে এতগুলো বছর কেটে গেল, মানে 6টা বছর কিন্তু কেটে গেল, কারোর সাথে একদমই দেখা সাক্ষাৎ হয়নি। তো এই যে আমাদের পাশের বাড়িটা যেহেতু ভাড়া নেওয়া হয়েছে, তার জন্য আমার মা মা আমাদেরকে ওখানে জায়গা দেখিয়ে দিচ্ছে যে এখানটাতে থাকতে হবে। আর এই যে আমার ছোট বোন, আমার কাকিমণি সবাই কিন্তু আমরা এখন একদম রাত্রি 12:30 বাজে, আমাদের তো কোনো ঘুমের কোনো কথাই নেই। আর এখানে আমরা হই হই করছি রাত্রিবেলা। এই যে আমার দিদি, মাসিমণির মেয়ে। তো আজ এতগুলো বছর পরে দেখা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর আমার বাবা এত রাতে স্টেশন থেকে যাই হোক সবাইকে নিয়ে এসেছে। আর এই যে সবার সাথে এতদিন পরে দেখা, মাসিমণির 2 মেয়ে, ওরা কিন্তু আমার বাবাকে ভীষণ ভালোবাসে। মেসো একদমই বাবার মতোই কিন্তু ভালোবাসে। তো যাই হোক এখন আমরা ঢুকবো, যে ঘরটাতে নেওয়া হয়েছে, তো সেই ঘরটা কিন্তু খুবই সুন্দর। আমাদের তো বেশ পছন্দ হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে রাতটা আজকে রাত না, এই বিয়েবাড়ির দিনগুলো এখানেই মাসিমণিরা থাকবে, মামারা থাকবে, আর হচ্ছে মাসিমণি বোন মেয়েরা। তো এই তো এখানে সমস্ত কিছু লাগেজ টাগেজ রেখে দিয়ে এরপরে কিন্তু আমরা যাব আমাদের বাড়ির ওপরে সেখানে। আর আমি একটু ঘরটা দেখে নিচ্ছি যে ঘরের মধ্যে কতগুলো রুম। ঘরে বেশ অনেকগুলোই রুম ছিল। ছোটকা এখানে আবার মশা মারার জন্য সে ধূপকাঠি ফুপকাঠি জ্বালাচ্ছে। যাই হোক এরপরে আমরা চলে এসেছি ওপরে আমাদের ঘরে। এতদিন পরে দেখা হয়েছে, এত ভালো লাগছে। তাই দেখতেই পাচ্ছ এখানে আমাদের গল্প হাসাহাসি সারা রাত ধরে, এখন প্রায় কিন্তু 1:30 মতো বাজে, কিন্তু এখন আমাদের গল্প প্রায় জমেছে, গল্প আমরা বসেছি। আর এই যে আমাদের দাদা, আর এই যে টাপ্পুরানি, আমাদের দিদি, এখানে মাসিমণি কিন্তু আমাদের জন্য অনেক কিছু গিফটস কিনে এনেছে আর বলছে এখনই সেই সমস্তগুলো দেবে। তো যাই হোক আমি এখানে বসে বসে ভাবছি যে মাসিমণি কী কী এনেছে দেখি, আর সেই সমস্ত তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি। তো প্রথমে এখানে আমার আবার কুর্তি দিয়ে শুরু করলাম। এই যে আমার জন্য একটা এরকম স্কাই কালারের কুর্তি, শাড়ি, তারপরে আবার আমাদের নতুন বৌমনির জন্য শাড়ি, তার গয়না, সমস্ত কিছু কিন্তু কিনে কিনে এনেছে মাসিমণিরা। এত দূর থেকে এসেছে, মাসিমণিরা কিন্তু অনেক দূরে থাকে, জামশেদপুরে থাকে। আমাদের সমস্ত আত্মীয়রাই সব বাইরের থেকেই এসেছে। আর আমার কুর্তির রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু এই কালারটা আমার কাছে ছিল না, তো ভালো হয়েছে, এটা আমি পরতে পারবো। আর এখানে দেখতেই পারছো এখানে সবার জন্য নামে নামে করে গিফটস। আর এই যে পামেরা দিদি নিজের হাজব্যান্ডের নামে ট্যাটু বানিয়ে নিয়েছে। তো এই সমস্তগুলো দেখছি আর ভাবছি যে বলছি যে তোমার ব্যথা লাগেনি, বলছে একদমই লাগেনি। ওই নিয়ে হাসাহাসি গল্প করতে করতে কিন্তু রাতে 2টো প্রায় বেজেই গেছে। আর এখন আমি দেখছি যে গিফটসগুলো এত সমস্ত কিছু দাদার জন্য, বাবার জন্য, মায়ের জন্য, সবার জন্য। তো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরের থেকে তো বিয়ের ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে আমাদের বাড়িতে শঙ্করী পিসি, তার জন্যও কিন্তু অনেক শাড়ি টাড়ি নিয়ে এসেছে, তো সেগুলোই আমি একটু ভিডিও করছি। তো এত সুন্দর সুন্দর গিফট পেয়ে কিন্তু বেশ মনটা ভালোই লাগছে। আর আজকে কিন্তু আমার মা ভীষণ খুশি, যেহেতু তার দিদি দাদারা সবাই এসেছে, আর আমাদের আত্মীয় স্বজনরা যেহেতু সবাই অনেক দূরে দূরে থাকে, আর এতগুলো বছর পরে দেখা, সত্যি বলতে আমার মা কিন্তু খুব খুশি। তার দিদির সাথে, তার দিদির মেয়েদের সাথে, বোনদের সাথে, সবার সাথে দেখা হয়েছে। আর এই যে এখনও সমস্ত শাড়ি কাপড় এগুলোই দেখাশোনা চলছে। আর আমারও ভালো লাগছে যে বিয়ের এতগুলো বছর পরে আবার কিন্তু আমাদের সবার সাথে দেখা হয়ে গেল। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা